বাংলাদেশ এখন একটা মেধার লড়াই হবে। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার মানে নিশ্চয়ই বুদ্ধিবৃত্তিক একটা সংগ্রাম। আপনি এমন এমন প্রস্তাব দেবেন যে এই প্রস্তাব সত্যি সত্যি দেশকে সামনের দিকে নিয়ে যায়। এমন প্রস্তাব দিয়ে বিতর্ক তৈরি করে করতে পারবেন না যেটা সমস্ত জাতির জন্য ঐক্যবদ্ধ চিন্তা না হয়। এই সরকার নিজেরাও যে প্রস্তাব দিয়েছেন, একটা কমিশন করে বলছেন এই মাসের মধ্যে কমিশন গঠিত হবে, 3 মাসের মধ্যে তারা প্রস্তাব তৈরি করবে, তারপর সেই প্রস্তাব নিয়ে একটা জাতীয় সংলাপের মতো তৈরি হবে। সবার সাথে কথা বলতে বলতে যেটা ঐকমত্যের মধ্যে আসবে সেটাই তারা গ্রহণ করবে। এরকম ঐকমত্য হবে? কনস্টিটিউশন একজন ইসলামাইজেশন চাই, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। আরেকজন বলে আমি সেকুলার কনস্টিটিউশন চাই। 17টা দল আনুষ্ঠানিকভাবে দেখা করেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে। 2000 প্রস্তাব দিয়েছে, পত্রিকায় পড়েছেন। এই 2000 প্রস্তাবগুলোকে মিলে এক জায়গায় আনতে 2000 দিন লাগবে। এখন যারা অন্তর্বর্তী সরকারে আছে তারা এই গাড়িটা চালাচ্ছে, ড্রাইভ করছে, তাদের হাতে স্টিয়ারিং। শেষ সিদ্ধান্তটা তারাই নেবে, এটা ভাবতে হবে আপনাকে। এই সরকারের একটা টার্মস অফ রেফারেন্স থাকা উচিত। তারা এতদূর যেতে পারবে, এতদূর পারবে না। আমাদের মূল সংগ্রামটা কিসের? আমাদের ভোট দেওয়ার অধিকার ছিল না, গণতন্ত্র ছিল না। আর গণতন্ত্রের জন্য ভোট লাগবে, যেই ভোট সবাই গ্রহণ করতে পারে সেই রকম একটা ভোটের ব্যবস্থা করবে তারা। এটাই তাদের প্রধান কাজ। তো সেই ভোট ব্যবস্থা করবে কিভাবে? পুলিশ লাগবে না? পুলিশই তো নেই দেশে। এই 1 মাস কয়েকদিন গেছে, পুলিশ কি আছে? থানায় তারা কাজ করে, ট্রাফিক পুলিশ রাস্তায় ডিউটি করে। এই পুলিশকে কতদিনে ঠিক করতে পারবে? যে জিঘাংসা হয়েছে, মানুষ মেরে লটকে রেখেছে, পুলিশকে মেরে গাছে টাঙিয়ে রেখেছে, এটা তো সহজে এই স্মৃতি যাবে না। তাদেরকে আবার একটা সুস্থির জায়গায় নিয়ে এসে, শান্তির জায়গায় নিয়ে এসে ডিউটিতে নিয়ে আনবার জন্যে পুলিশকে একটা জনবান্ধব বাহিনীতে পরিণত করতে কতদিন লাগতে পারে। ডিসি যারা হবে তারা সেক্রেটারিয়েটের মধ্যে মধুর ক্যান্ডিডেটের মতো মারামারি করেছেন। কোনো ব্যবস্থা নিতে পেরেছে সরকার? বরঞ্চ ওদের চাপের সামনে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের বাতিল করেছে। এই যে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করলো, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত হয়েছে? আমরা ফ্যাক্টরি খুলে দিলাম, তোমাদের যোগ দিতে হবে, যোগ যদি না দাও তাহলে আমরা ফ্যাক্টরি বন্ধ করে দিতে পারি উইদাউট পে। গভর্নমেন্ট কিছু করতে পেরেছে? আমাদের সামনে যে সমস্যাগুলো আছে সেটা তো সহজ কিন্তু নয়। এই জন্য আবারও আমি বলি, আমাদের পুরা চিন্তাও হয়তো একবার রিভিজিট করা লাগতে পারে। 31 দফা করে আমাদের পুনর্বিবেচনা করতে হতে পারে। আমরা যে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে 14 দফা দিয়েছিলাম সেটা আমাদেরকে আবার পুনর্মূল্যায়ন করতে হতে পারে। কিন্তু সব শেষে, দিন শেষে কথা হচ্ছে আমরা সেই ধরনের সংস্কারের পক্ষে থাকব যেটা দেশকে সামনের দিকে নিয়ে যেতে পারে।